তো ভর্তা বাটা শুরু হয়ে গেছে। এটা হইলো চেপা ভর্তা বাটতে আছে। চেপা ভর্তা না, চেপা ভর্তা। এইটা এটা কি করবো? এই যে এটা এটা হইলো কালো কালো জিরার ভিতর এবং ধনে পাতার ভিতর এই মশলাটা দেবে, এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ। কালো জিরা, কালো জিরা ভাইজে থইছে না, এটা হলো ধনিয়া পাতা, ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন চাপা ভর্তাটা তুইলে রাইখা তারপরে আমরা বাটবো হইলো ধনিয়া পাতা ভর্তা। লাস্টে পাটা ঘষা খিচুড়ি, কয়টা পাটা ঘষবো বেশি দেবো আমার। তো শুরু হইলো ধনে পাতা ভর্তা। ধনে পাতা ভর্তা বাটা শুরু হইলো, আর এখানে বাইকে রাখছি হইলো চেপা ভর্তা। দুটো শুকনো মরিচ তো দেখতে দেখতে আমাদের ধনিয়া পাতা ভর্তাটা শেষ পর্যায়ে শেষ। এর ভিতরে আমাদের হঠাৎ করে মনে পড়লো যে শুকনো মরিচ ভর্তা খাবো, আবার নতুন একটা ভর্তা এর সাথে অ্যাড করলাম, এটা হবে শুকনো মরিচ ভর্তা। ধনিয়া পাতা ভর্তাটা শেষ হয়ে গেছে, এটা তুইলা তারপরে করব কালো জিরা ভর্তা। শুকনো মরিচ ভর্তা আগে, শুকনো মরিচ ভর্তা আগে হবে, তারপরে কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তা পরে করবে, আর নইলে ভর্তা অন্য ভর্তা কালো হয়ে যাবে। তাহলে আমাদের দুইটা ভর্তা রেডি। মরিচ ভর্তা বানাবো এবার। এটা হইলো নেত্রকোনা ময়মনসিংহের প্রিয় একটা খাবার। মরিচ ভর্তা বানানোর জন্য আমরা আগে মরিচ দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ মরিচ ভাজা দিয়ে নিলাম। এটা কাঁচাও দেওয়া যায়, মরিচটাও কাঁচা থাকবে, পেঁয়াজ মরিচ সব কাঁচা থাকবে, পেঁয়াজ রসুন মরিচ সবই কাঁচা থাকবে। কিন্তু আমরা যেহেতু এই পেঁয়াজ আর রসুনটা আগে ভেজে নিয়েছি, তো ভাজাটাই দিলাম, কিন্তু মরিচটা দেখেন কাঁচা। আমরা কিন্তু এটা ভাইজানি নেই, এটা কিন্তু কাঁচা। এটা একটু বাটতে সময় লাগে, কিন্তু খাইতে খুব মজা। আমি নিজেও চিন্তা করতাম যে এভাবে তো মরিচ বেটে তরকারিতে দেওয়া হয়, এটা আবার খাই কেমনে। পরে খাইয়ে দেখলাম যে না, খুবই স্বাদ। এখন আমি নিজে মনে করি যে এখন মাঝে মাঝে যে ভর্তাটা করবা খাও। তো যাই হোক, ভর্তা বাটা শুরু করছে, এটা অনেক সময় লাগবে, প্রায় 7 থেকে 8 মিনিট লাগবে এই কয়টা মরিচ বাটছে। তো
বাটা শেষ করুক, পরে আবার আপনাদের সামনে আসছে। প্রায় 7-8 মিনিট পরে ফিরে আসলাম। ভর্তাটা প্রায় ওইটা বাটা শেষ পর্যায়ে। এটা কিন্তু মরিচটা কিন্তু বলছি যে মরিচ কাঁচা, পেঁয়াজ রসুন সবই কাঁচা থাকে, কিন্তু আজকে পেঁয়াজ রসুনটা একটু তেলের উপরে ভেজে নিয়েছে। দেখেন মরিচের কালারটা টকটকা লাল হয়েছে। এটা খালি গরম ভাত দিয়ে খাইলেও খুব মজা লাগে। খিচুড়িতে তো কথাই নেই, সেই স্বাদ আছে। এখন ভর্তাটা আমাদের বাটা শেষ, এটা নামিয়ে নেব। এটা নামাইয়া এখানে রাখি। বাকি থাকলো আমাদের কি কালো জিরে। এখন বাকি রয়েছে শুধু কালো জিরা, ওরা কালো জিরাটা বাইটে ফেলাবো। পাটার উপরে কালো জিরাটা আগে দিয়ে নিলাম। কালো জিরায় আমরা নতুন করে আর কোনো মরিচ দেব না, শুধু পেঁয়াজ আর রসুন ভাজাটা দেব। কারণ হইলো দেখেন পাটায় প্রচুর মরিচ লাইগে রয়েছে। এই এই মরিচ এই যথেষ্ট হবে কালো জিরার ঝাল। ঝাল আর আলাদা করে আর নতুন করে দেওয়ার দরকার নাই, যেটুকু আছে ওইটি এনাফ। আমরা কালো জিরার জন্য যে মরিচ রাখছিলাম এটা রাইখে দেবো, এটা দেবো না, দিলে প্রচুর ঝাল হবে, খাওয়া যাবে না। কালো জিরা ভর্তা বাটা শুরু হইলো। 2 মিনিট পরে আমি আবার ভর্তা বাটা শেষ হইলে ফিরে আসছি। ভর্তা খাইতে খুব স্বাদ হয়, কিন্তু ভর্তা বানাইতে একটু কষ্ট। বাটা বাটিটা খুবই কষ্ট, নইলে ভর্তার মতন মজা এটা মাংসর তরকারিও এত মজা হয় না, ভর্তায় যে মজা হয়। দেখেন এখানে আমাদের অলরেডি 3টে আইটেম কমপ্লিট হয়ে গেছে। এটাও ওই যে কমপ্লিটের পথে। তারপরে এইটা নামাইয়া পাটা মুছে কিছু খিচুড়ি রাখবো, ওটা পরে আমি খাবো। তাহলে আমাদের ভর্তা বাটা শেষ পর্যায়ে। হয়ে গেল আমাদের কালো জিরা ভর্তা বাটা। এখন ভর্তাটা নামাই নেব প্লেটে। একটু ওই পুতোটা আর হাতটা সরাই হতো, আমি ওই জায়গায় পাউডার একটু হালকা চাপাও। এটা একটা ছবি নি। হ্যাঁ ঠিক আছে। আমার খিচুড়ি নামাই দেও। বিসমিল্লাহির রহমানির রহিম। তো খিচুড়িও খুব সুন্দর কালার এবং ঘ্রাণ আসছে। এখান থেকে 1 চামচ পরিমাণ খিচুড়ি নিয়ে নেব ওই পাটায় মুইছে রাখার জন্য। এই দিয়ে দিলাম পাটার উপরে, আর দেবো অল্প কয়টা দিলাম। এটা আস্তে আস্তে একটু ঠান্ডা করে না, এটা আস্তে আস্তে দিয়ে মুইছে সুন্দরভাবে ভালো করে পাটাটা মুইছে, তারপরে ওইটা নামাই রাখো। আমাদের পাটায় মোছা হয়ে গেছে, এখন আমরা এটা নামাই নেব।
এখন এটা আমরা ঘরে নিয়ে যাই খাওয়ার জন্য পরিবেশন করব। তো ঘরে ঘরে নিয়ে আসলাম। তো ঘরের ভিতরে আসলাম, ঘরে নিয়ে এসে এই দেখেন এখন আপনার খিচুড়ি 1 প্লেট বাড়ছি, আর ওইটা হইলো পাটাই মশাটা, আর এই যে ভর্তা আপনার ডান পাশ থেকে হইলো ধনিয়া পাতা ভর্তা, তারপরে হইলো চেপা ভর্তা, তারপরে মরিচ ভর্তা, কালো জিরা ভর্তা, আর এছাড়া ওটা শুকনো মরিচ আছে, এই ভাজা মরিচ আছে, যদি কেউ আলাদা মরিচ খাওয়ার চায় সে মরিচ খাইতে পারে আর কি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। না, ভর্তা খুব সুন্দর হয়েছে, খিচুড়িও খুব স্বাদ হয়েছে। তো বন্ধুরা, এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক এবং ভালো একটি কমেন্ট করে পাশে থাকুন।